আইডি বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো পিএম কিষাণ সম্মান নিধির সামনের কিস্তি অর্থাৎ সারা ভারতবর্ষের দশম কিস্তি কিন্তু 1 জানুয়ারি 2022 দেওয়া হবে, অর্থাৎ 1 জানুয়ারি 2022 কিন্তু দেওয়া হবে বেলা 12টার মধ্যে। এবং সেই ডেটে কিন্তু অনেকেই টাকা পাবেন না আপনাদের গ্রামের। তো আপনাদের গ্রামের কারা কারা টাকা পাবেন এবং আপনি যে কত টাকা পাবেন সেটা আপনি কিভাবে দেখবেন, এবং অনেকেই আছেন যে অনেকেই কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করছেন, সেখানে দেখছেন যে আইদার ডিটেলস আর নট রেজিস্টার্ড। তো এটা আপনার কিসের জন্য সমস্যা হচ্ছে, অথবা আপনি একদম অফিসিয়ালভাবে কিভাবে চেক করবেন যে আপনাদের গ্রামের কতজন টাকা পাবে, তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করিয়ে দেবো। ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখান থেকে একটু আমরা উপরে তুলে নিচ্ছি। তো এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসের উপর ক্লিক করে দেবেন, সেখানে আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার যে কোনো একটা বসিয়ে গেট ডাটাতে ক্লিক করবেন। যদি দেখেন যে আইদার ডিটেলস আর নট রেজিস্টার্ড এরকম কিছু দেখাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে আপনার কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির অ্যাপ্লিকেশনটা এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করিয়ে দেওয়া হয়নি কৃষি দপ্তর অফিস থেকে। তো কৃষি দপ্তর অফিস যতদিন পর্যন্ত আপনারটা অ্যাপ্রুভ করিয়ে দেবে না, ততদিন পর্যন্ত কিন্তু আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন না। তো এই অ্যাপ্রুভ করতে কিন্তু টাইম লাগবে, কারণ কৃষি দপ্তর অফিসে শুধুমাত্র আপনি কিন্তু একাই জমা করেননি, একটা ব্লকের আন্ডারে কিন্তু অনেক কৃষকই কিন্তু জমা করেছে। তো সেই সমস্ত কৃষকের কিন্তু ধরে ধরে এক একটা করে কিন্তু তারা কিন্তু অ্যাপ্রুভ করিয়ে দিচ্ছে। তো সেটা কিন্তু আপনাদের টাইম লাগতে পারে। তো এখন আমরা দেখে নিচ্ছি যে আপনাদের গ্রামের এই কিস্তিতে কতজন টাকা পাবে সেটা আপনি কিভাবে দেখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ম্যাপ, এই ইন্ডিয়ান ম্যাপটার উপরে এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস। তো এখান থেকে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ভিলেজ, এরপর শো অপশনে ক্লিক করে দেবেন। শো অপশনে ক্লিক করতে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিসিভ অল পেমেন্টস, অর্থাৎ যতজন পেমেন্ট পেয়েছে তার কিন্তু এই লিস্টটা। তো এখন কিন্তু আপনাদের দেখতে হবে এই যে সামনের কিস্তিটা দিচ্ছে, এই কিস্তিতে আপনাদের গ্রামের কতজন টাকা পাবেন এবং কত টাকা করে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন তারপরে একদম শেষে এই যে ফার্মার্স, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আপনি সমস্ত লিস্টটাই কিন্তু দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য নাম কিন্তু আছে। তো দেখতে পাচ্ছেন এত লিস্টের ভিতরে কিন্তু আপনার নামটা এখন খুঁজতে হবে। তো দেখুন এখানে আপনাদের সুবিধার জন্য কিন্তু এটা আমরা ক্রোম ব্রাউজারে খুলে নিয়েছি। তো আপনারা ক্রোম ব্রাউজারে খুলে নেবেন এটা। তো এই যে ক্রোম ব্রাউজারের এই 3 ডটটা দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। 3 ডটের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, ফাইন্ড ইন পেজ, এটার উপরে ক্লিক করে দেবেন। ফাইন্ড ইন পেজের উপর ক্লিক করে দিয়ে এখানে আপনার নামটা দিয়ে দেবেন। তো আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই নামের কতজন রয়েছে, এই নামের কিন্তু 2 জন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই নামের এই যে নকুল দাস, এটার এই যে দেখতে পাচ্ছেন ক্লিক ফর মোর ডিটেলস, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন তো তখন কিন্তু তার স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু শুধুমাত্র 3rd ইনস্টলমেন্টটা পাবেন। তো এখানে কিন্তু বলা হচ্ছে আরএফটি সাইন বাই স্টেট ফর 3rd ইনস্টলমেন্ট এফটি উইল বি জেনারেট। তো এখানে আপনার যেই স্ট্যাটাস থাকুক না কেন, যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট থাকে, আরএফটি থাকে, এফটি উইল বি জেনারেট থাকে, পেমেন্ট প্রসেস থাকে, যেটাই থাকুক না কেন, এখানে শুধুমাত্র যদি কিছু না কিছু লেখা থাকে তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন যে যে লেখাটা এখানে থাকবে অর্থাৎ যে ঘরে থাকবে সেই কিস্তির টাকাটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এক একটা করে কিস্তির টাকা অথবা এক একটা ঘরের জন্য কিন্তু 2000 টাকা করে আপনি পেয়ে যাবেন। তো দেখুন আরও একবার ব্যাক করে আপনাদের আমি সমস্ত বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখুন এই ব্যক্তির কিন্তু আমরা এখানে কিন্তু ক্লিক করে দিয়েছিলাম। তো দেখুন এই ব্যক্তির এখানে দুটো দেখাচ্ছে, অর্থাৎ 2টো কিস্তি কিন্তু ইনি পেয়ে গেছে, অর্থাৎ 2টো কিস্তি ইনার ছিল, 2টো কিস্তি পেয়ে গেছে। তো এখানে যা থাকবে এখানে তার সাথে আপনি 1 যোগ করে দেবেন, অর্থাৎ এখানে 1 যোগ করে দেবেন, তাহলে কিন্তু বুঝে নেবেন যে সেই ব্যক্তিটা আর একটা কিস্তি কিন্তু পেয়ে যাবে। তো বুঝতেই পারছেন এভাবে সহজ হিসাবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে যা থাকবে তার সাথে শুধুমাত্র 1 যোগ করে দেবেন, সেই হিসেবে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন যে সেই ব্যক্তিটা কত টাকা পেয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন এভাবে কিন্তু আপনার নামটা আপনিও কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারেন যে আপনি কটা কিস্তি পাচ্ছেন, যদি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনি চেক করতে পারছেন না। তো বুঝতেই পারছেন খুব সহজে কিন্তু আপনি এভাবেই কিন্তু আপনার গ্রামের লিস্টটা কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো অনেকেরই কিন্তু সমস্যা ছিল যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক হচ্ছে না, অথবা অনেকেরই কিন্তু চেক হচ্ছে তো কিছু দেখাচ্ছে না যে কটা ইনস্টলমেন্ট পাবেন। তো তাদের জন্য কিন্তু গত ভিডিওতে আপনি জানিয়ে দিয়েছিলাম যে যারা দেখছেন যে তাদের ঘর ফাঁকা, অর্থাৎ এফটি আরএফটি অথবা কিছু নেই, তারা তাদের অ্যাপের মাধ্যমে কিন্তু দেখবে, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল অ্যাপ রয়েছে পিএম কিষাণ গোল। তো তার জন্য আপনারা সেই আগের ভিডিওটা দেখে নেবেন, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখবেন। সেখানে কিন্তু ফুললি বলা হয়েছে যে কীভাবে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা অ্যাপের মাধ্যমে দেখবেন। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওতে আলোচনা এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন।